সোমবার থেকে রাজ্যের বেসরকারি বাসে নতুন ভাড়া, বাসের ভাড়া হবে 10, 13, 16, 19, 22 ও 25 টাকা। মিনি বাসের নতুন ভাড়া 10, 13, 16, 20, 23 ও 26 টাকা। সরকারের কাছে বর্ধিত ভাড়ার তালিকা পাঠালো রেগুলেটরি কমিটি। সরকারের অনুমোদন মিললে সোমবার থেকে অফিস যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে। সপ্তাহের দ্বিতীয় দিনেও মহানগরে অমিল বেসরকারি বাস, অফিস পৌঁছতে ভরসা সরকারি বাস। জেলায় বাস থাকলেও যাত্রী নেই। শহরে বিভিন্ন বাস স্ট্যান্ডে অফিস যাত্রীদের লম্বা লাইন, শিখে দূরত্ব বিধি, অনেকের মুখে নেই মাস্কও। প্রতিদিনই বাড়ছে গণপরিবহনের সংক্রমণের আশঙ্কা। পরিবহন দপ্তরের সহযোগিতায় শহরে বাস চালাচ্ছে কলকাতা পুরসভা। বুধবার থেকে পুরকর্মীদের অফিস যাতায়াতের জন্য 11টি বাস চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 8:30 থেকে 9:30-র মধ্যে বাসগুলো ছাড়বে। বিকেলে বাস ছাড়বে 5টায়। জোকা, ব্যারাকপুর, বারাসাত সহ 9টি রুটে চলবে বাস। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল। পশ্চিমবঙ্গের 3 পুরসভার নজরদারিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল। দেশে মোট 50টি পুরসভা করোনা সংক্রমণের জন্য চিহ্নিত করা হয়েছে। করোনা মোকাবিলায় কি ব্যবস্থা তা দেখতেই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিংয়ে এবার সোশ্যাল ডিস্ট্যান্সিং। নবান্নে কর্মরত গাড়ির চালকদের মধ্যে করোনা উপসর্গ, সতর্ক নবান্ন। মুখ্যমন্ত্রীর গাড়ির আশেপাশে থাকবে না কোনো গাড়ি। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের গাড়ি পার্কিংয়ের জায়গা বদল, সিদ্ধান্ত নবান্নের। ডিজিটাল ভ্যালি থেকে তোপ অমিত শাহ। বাংলার সরকার কৃষকদের কেন্দ্রীয় সরকারের টাকা পাওয়া থেকে বঞ্চিত করছে। অভিযোগ অমিত শাহ। কৃষকদের সম্পর্কে তথ্য দিলেই কেন্দ্রের তরফ থেকে 6,000 টাকা দেওয়ার আশ্বাস শাহ। লোকসভায় বাংলার সাফল্যতেই দ্বিতীয় মোদী সরকার, মন্তব্য অমিত শাহ। দেশের মধ্যে বাংলাতেই এখনো রাজনৈতিক হিংসা সবচেয়ে বেশি, তোপসার। বিধানসভাতেও পরিবর্তন আনুন, সোনার বাংলা গড়তে চাই, ভার্চুয়াল র্যালি থেকে ডাক বিজেপির চাণক্যের। পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য সবচেয়ে কম ট্রেন নিয়েছে বাংলা সরকার। শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলে শ্রমিকদের অসম্মান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ডিজিটাল র্যালিতে তোপ দাগলেন অমিত শাহ। অমিত শাহকে পাল্টা আক্রমণে তৃণমূল। সবার আগে শ্রমিকদের নিয়ে লেখেন চিঠি মুখ্যমন্ত্রী। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্র, তোপ ডেরেক ওব্রায়েনের। রাজ্য যা করেছে তা কেন্দ্র নকল করার চেষ্টা করছে, কটাক্ষ অমিত মিত্রের। মোদীকে নকল মহারাজ বলে কটাক্ষ তৃণমূলের ডেরেকের। বাংলাকে নিয়ে মিথ্যে বলছেন অমিত শাহ। দেশের জিডিপি তলানিতে, কাজ নেই যুবকদের, আক্রমণে ডেরেক। আগের দেশ সামলান, ক্রমাগত অসত্য বলছেন। অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ তৃণমূলের। রাজ্য যা করছে তার ধারে কাছেও করতে পারেনি কেন্দ্র, তোপ ডেরেকের। আমপানে বিধ্বস্ত বাংলা, ক্ষতির তুলনায় কেন্দ্রের সাহায্য অতি নগণ্য। আমপানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার 1% সাহায্য করেছে কেন্দ্র, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের। কেন্দ্রের পরিদর্শক দল নিয়ে কিছুদিন আগেই তোপ দাগেন মন্ত্রীরা। ডিজিটাল রাজনীতি, বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর। যুবদের সঙ্গে মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সার সভার পরেই তৎপর 3 তৃণমূল। ঘোষণা হতে পারে যুব তৃণমূলের নয়া কর্মসূচি, থাকতে পারে ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে একাধিক কৌশল। গায়ে জ্বর থাকায় ভর্তি নেয়নি হাসপাতাল, তার উপর পাড়ার প্রতিবেশীদের সন্দেহ। গোদের উপর বিস্ফোরা, আর্থিক অনটন। পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ। চাঞ্চল্য ছড়ালো ঠাকুরপুকুরের সত্যনারায়ণ পল্লীতে। পরে বাড়ি থেকে 3 জনের দেহ উদ্ধার করে পুলিশ। একদিনে ফের রেকর্ড মৃত্যু, রেকর্ড সংক্রমণ দেশে। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 9,987 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 2,66,598 জন। 24 ঘন্টায় মৃত 331 জন। মৃত্যুর মোট সংখ্যা বেড়ে 7,466 জন। ভারতের সুস্থ 1,30,000। দিল্লিতে করোনা উদ্বেগ বাড়ছে। জুলাইয়ের শেষে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছতে পারে 5.5 লক্ষ। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য 80,000 বেডের প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি সরকার। করোনা আক্রান্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আক্রান্ত তার মাও। দুজনকেই ভর্তি করানো হয়েছে দিল্লির হাসপাতালে। কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ ধরা পড়ে জ্যোতিরাদিত্যের। গত 10ই মার্চ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। রাজ্যগুলিকে শ্রমিকদের দক্ষতা বিচার করে কাজের ব্যবস্থা করার নির্দেশ সুপ্রিম কোর্টের। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প ডেস্ক চালু করারও নির্দেশ দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 24 ঘন্টার মধ্যে শ্রমিক ট্রেনের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ও লকডাউনে ভারতের অর্থনীতি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে, এই আশঙ্কা অমূলক নয়, জানালো বিশ্বব্যাংক। ভারতের জিডিপি চলতি অর্থবর্ষে 3.2% কমতে চলেছে বলে মনে করছে বিশ্বব্যাংক। তবে আগামী অর্থবর্ষে দেশের অর্থনীতি বৃদ্ধির মুখ দেখতে পারে বলেও আশা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাংক। করোনার জেরে বিশ্বে মৃত্যু মিছিল অব্যাহত। করোনা সংক্রমণে এখনও শীর্ষে আমেরিকায়। 20 লক্ষের বেশি করোনা আক্রান্ত সে দেশে। মৃত 1,10,000 ছাড়িয়ে গেছে। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 72 লক্ষ ছুঁই। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 4 লক্ষ। তবে করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন 35 লক্ষেরও বেশি মানুষ।
করোনা সংক্রমণ নিয়ে সম্পূর্ণ 360 ডিগ্রি বদলে অন্য কথা বলল হু। এর আগে অ্যাসিম্পটোমেটিক রোগীদের নিয়ে ভয়ের কথা শুনিয়েছিলেন বিশেষজ্ঞরা। বক্তব্য ছিল অ্যাসিম্পটোমেটিক রোগীদের থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি। এবার হু জানালো যেসব রোগীর শরীরে উপসর্গ নেই তাদের থেকে অন্য কারো শরীরেও সংক্রমণ ছড়ানোর হার খুব কম। বিশ্বের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। উদ্বেগ প্রকাশ করেছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু প্রধান টেড্রোস অ্যাডহানম ঘেব্রেয়েসুস। তার মতে বিশ্বের কিছু দেশে উন্নতির লক্ষণ দেখা গেলেও পরিস্থিতি একেবারেই ভালো নয়। একই সঙ্গে তিনি জানান যেসব দেশে পরিস্থিতি স্বাভাবিকের থেকে উন্নতির দিকে সেখানে আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। করোনার জের এবার স্কুল সিলেবাসে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল পড়ুয়াদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথোপকথনে এমনই ইঙ্গিত দিয়েছেন। মনে করা হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে পড়ুয়াদের জন্য সিলেবাসের চাপ কমানো হচ্ছে। এর আগে দিল্লি ডেপুটি মুখ্যমন্ত্রী 30% সিলেবাস কমানোর কথাও জানিয়েছিলেন। কোভিড পলসিটা গ্রাম। সিউড়ির 2 নম্বর ব্লকের পলসিটা গ্রামের পাশেই ঘন জঙ্গল। গ্রামবাসীদের দাবি ওই জঙ্গলে রয়েছে বাঘ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করেছেন তারা বাঘ দেখেছেন। বনকর্মীরা অবশ্য কোনো বাঘের অস্তিত্ব খুঁজে পাননি। বাড়ি ভাড়া দিতে না পারায় লকডাউনের মধ্যেই বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ। বাড়ি না ছাড়ায় ভাড়াটিয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। কালীবাজার এলাকার ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের। ভাড়াটিয়া আকাশ কুণ্ডুর দাবি লকডাউনের জেরে গত 3 মাস ধরে কাজ বন্ধ, বেতন না পাওয়ার বাড়ি ভাড়া দিতে পারেননি তিনি। কুকুরের ডাক সহ্য করতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হলো পা। মর্মান্তিক ঘটনার সাক্ষী হুগলির পোলবা ব্লকের অমরপুর গ্রাম। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত পূর্ণ হাঁসদা। বাসিন্দাদের অভিযোগ হাঁসুয়া দিয়ে দেহের একাধিক জায়গায় কোপ মেরে আঘাত করা হয়েছে কুকুরটিকে। লাদাখে ভারতীয় ভূখণ্ডে সত্যিই কি চীনের সেনা ঢুকেছিল? রাজনাথ সিংকে প্রশ্ন ছুড়ে দিলেন রাহুল গান্ধী। সোমবার অমিত শাহ দেশের প্রতিরক্ষা নীতির প্রশংসায় একটি টুইট করেন। তারপরে অমিতকে নিশানা করে আসরে নামেন রাহুল গান্ধী। কথা প্রসঙ্গে রাজনাথকে সরাসরি প্রশ্ন করেছেন রাহুল। লাদাখ নিয়ে দেশের মানুষকে যা জানানোর তা সংসদেই বলা হবে। ক্রমাগত চাপ বাড়তে থাকা এবার মুখ খুললেন রাজনাথ সিং। শনিবার 2 দেশের বৈঠকের পরই কংগ্রেস সহ বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দেয়। রাজনাথের জবাব রাহুল গান্ধী সহ বিরোধীদের জবাব সংসদেই দেওয়া হবে। সোনিয়া গান্ধীর অনুরোধ মেনে নিলেন দেবেগৌড়া। কর্ণাটক থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বুধবারই মনোনয়নপত্র জমা দেবেন জেডিএস নেতা। কর্ণাটকে বিজেপির 2 কংগ্রেসের এক ও দেবেগৌড়ার জয় এক প্রকার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। অপেক্ষার অবসান। 15 জুন থেকে খুলে যাবে মোহনবাগান ক্লাব তাঁবু। করোনা পরবর্তী সময় আবার প্রিয় ক্লাবে যেতে পারবেন সভ্য সমর্থকরা। ম্যারাথন লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। সেই ট্রেন্ড ধরেই মোহনবাগান ক্লাবের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মোহনবাগান ক্লাব কর্তারা। 16 জুন থেকে মোহনবাগান ক্লাবে পাওয়া যাবে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার মার্চেন্ডাইজ। 2021 সালে টোকিও অলিম্পিক যদি বাতিল হয়ে যায় তাহলে আর 2024 পর্যন্ত অপেক্ষা করবেন না লিয়েন্ডার পেজ। সেক্ষেত্রে নিজের 8 নম্বর অলিম্পিক না খেলেই টেনিস সার্কিটকে বিদায় জানাবেন ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা। ইনস্টাগ্রামের চ্যাটে প্রাক্তন ডাবলস সঙ্গী পুরব রাজাকে লিয়েন্ডার বলেন, যদি টোকিও অলিম্পিক বাতিল হয়ে যায় তাহলে রিও অলিম্পিকই তার শেষ অলিম্পিক হয়ে থাকবে।